অনেক গুণে বড়। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ও আলী রে, হুসাইনকে ছেড়ে দাও না। হুসাইন একটা দৌড় দিয়ে দিলে, একটা দৌড় দিয়ে আল্লাহর নবীজির কোলের মধ্যে উঠে গেলেন। নানাকে জড়িয়ে ধরে কান্দে। আল্লাহর নবীজি ডেকে বলে, ও নানা, তুমি কেমনে বললে আমার চাইতে তুমি অনেক বড়? হুসাইন তুমি বলো। হুসাইন দিকে বলে, নানা বুঝেছি বুঝেছি, তুমি মন খারাপ করেছো না। আমি হুসাইন হিসাব ছাড়া কথা বলি না। এমন সময় হুসাইন দিকে বলে, না না, সর্বপ্রথম আসো, তোমার চাইতে আমি কোন দিকে বড় না ছোট একটু জেনে দাও। হুসাইন দিকে বলে, না না, তোমার বাবাকে কেউ চিনি কিনা? আল্লাহ নবীজি দিকে বলে, এ হুসাইন রে, আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবারে পৃথিবীর কোন মানুষ ভালো করে চিনি না। আমার বাবা জান্নাতি না জাহান্নামী বলতে পারি না, কিন্তু তোমার বাবারে হুসাইন, তোমার বাবা শুধু বাবা নয়, আসলে মুফাসসিরে 10 জন সাহাবীর ভিতরে হুসাইন, তোমার বাবা যে জান্নাতের গ্যারান্টি 4th নাম্বার পেয়েছে, এটা গ্যারান্টি রয়েছে। আমার বাবার চাইতে তোমার বাবা অনেক অনেক গুণ বেশি বড়। হুসাইন দিকে বলে, না 2 নাম্বারে বলে, আমার মা তোমার মা, আমার মাকে আর তোমার মাকে তোমাকে বলতে হবে। আল্লাহ নবীজি ডেকে বলে, এ হুসাইন রে, আমার মা আমেনা রে, পৃথিবীর মানুষ অত ভালো চিনে না। আমার মাকে এত ভালো কেউ চিনে না। আমার মা তোমার মার চাইতে দামি হতে পারে না। কারণ হলো তোমার মা শুধু মা নয় রে, মা নয়, তোমার মা হলো জান্নাতি নারীদের সরদার, খাতুনে জান্নাত। তোমার মা হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম মা। তোমার মায়ের চাইতে দামি আর পৃথিবীর কোনো মা হতে পারে না। এইবার হুসাইন দিকে বলে, না ও নানা গো, এবার তোমার নানা আমার নানা বলো কি? আমার নানা কি আর তোমার নানা কি? এমন সময় আল্লাহ নবীজি চোখে পানি ছেড়ে দি কান্দে আর কর, এ হুসাইন রে, আমি এই হিসাব তো মিলায় দেখতে পারি রে। ও হুসাইন, আমার নানা ও হাত চুহরি কেউ চিনে না। আমার নানা জান্নাতি না জাহান্নামী, আমি নবীজি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু তোমার নানা শুধু নানা নয়, তোমার নানা হলো আসমান জমিনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ নানা হলো তোমার নানা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার নানা হলো রহমত বরকত নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন। ও হুসাইন রে, তোমার নানার চাইতে পৃথিবীর জমিনে আর কোন দামি মানুষ নাই রে। নাও, তুমি বাবার দিক থেকে বড়, মায়ের দিক থেকে বড় হুসাইন, এবং নানার দিক থেকে তুমি আমার চাইতে অনেক গুণ বড়। সুবহানাল্লাহ, হুসাইন সব দিক থেকে বড়। ছোট মানুষ হযরত ওমর দৌড় দিলেন। ওমর দৌড়ায় চলে যায়, হুসাইনকে ধরে বলে, হুসাইন, আমি ওমর বুঝতে পারি নাই রে হুসাইন, তোমার ভিতরে এমন আদর্শ কাজ করতেছে রে হুসাইন, আমরা জানি না। হুসাইন কি ধরে ওমর কান্দে। এই হুসাইনকে সঙ্গে সঙ্গে যে রাগ করেছিল ক্ষমা করে দিলেন। এই জন্য আমার বন্ধুরা রে, দামি আর দামি কে রে? নিজেকে দামি বানাতে হবে, নিজেকে কোরআনের সৈনিক বানাতে হবে। শুধু এই জায়গায় নয় রে, আমার নবীকে সাহাবীরা পাগলের মতো ভালোবাসতো।
আল্লাহ নবীজি যখন স্ত্রীর কাছে ঘুমিয়ে আছে এমন সময় জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদিকে আরাম করতেছেন, আল্লাহ এইদিকে চিন্তা করতেছেন আপনার কোন কোন উম্মতকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন, পাহাড়ের গুহার ভিতরে চলে গেলেন। পাহাড়ের গুহার ভিতরে আমার নবীজি গিয়ে সিজদায় পড়ে কান্দে। আমার নবীজি কান্দে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মদিনার জমিনে ছড়িয়ে গেল, আমার নবীরে পাওয়া যায় না। আমার নবীরে কাফের বেঈমানেরা তুলে নিয়ে হত্যা করে ফেলেছে। আল্লাহ নবীকে মদিনার জমিনে 3 দিন ধরে পাওয়া যায় না। এমন সময় কাঁদতে কাঁদতে হযরতে আবু বকর আর ওমর দুইজন মরুভূমির দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা রাখাল ছাগল, উট, ভেড়া, বকরি গুলা চড়াও। মদিনার কত জায়গায় গেলাম, এত সুন্দর ঘাস গুলি আমি কোথাও দেখি নাই। হযরত আবু বকর ডেকে বলে, ও রাখাল মেয়ে, মদিনার এত সুন্দর জায়গা কোথাও নাই। তোমার উট, ভেড়া, বকরি গোলা এত সুন্দর ঘাস থাকার পরও কেন আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি? এই রাখাল দিকে বলে, প্রতিদিনে 3 দিন ধরে একটা পাগল আমাদের গুহার ভিতরে এসেছে। এই 3 দিন ধরে পাগলটি শুধু কান্দে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। এই জন্য আমার উট, ভেড়া, বকরি গোলারে আমি 3 দিন ধরে লাঠি দিয়ে মারলাম। আমার উট, ভেড়া, বকরি গোলাকে এক চুল পরিমাণ সরানো গেল না। হযরতে ওমর দিকে বলে, ভাই আবু বকর রে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। আমার নবীজি উম্মতের পাগল পারা নবীজি, যে নবীজি উম্মতের জন্য কান্দে, এই নবীজি ছাড়া কেউ হবে না। পাহাড়ের ভিতরে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব আসলো না। হযরতে ওমর সালাম দিলেন, সালামের জবাব আসলো না। এমন সময় হযরতে আবু বকর ডেকে বলে, ভাই ওমর, চলো আমরা চলে যাই। ফাতেমা, হাসান, হুসাইন সারা এখান থেকে আল্লাহ নবী কি এক চুল পরিমাণ এখান থেকে সরানো যাবে না। হযরতে আবু বকর যখন চলে আসতেছে, হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। দিকে বলে, আলী রে, এদিকে যে কোনো কাজ হবে না। আমার নবীজির সন্ধান পাওয়া গেছে, আমার নবীজিকে পাওয়া গেছে। আমার নবীজি উম্মতের জন্য কান্দের আলী। আমার নবীজি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্দের আলী। হাসান, হুসাইন, ফাতেমারে নিয়ে যেতে হবে। এমন সময় ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ নবীজির সামনে পাহাড়ে দাঁড়ানো হলো। ইসলামের ইতিহাসের ভিতরে এসেছি, যখন আবু বকর সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আবু বকর কান্নে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু বকর রে আপনি গ্যারান্টি দিয়েছেন জান্নাতের 1 নম্বরে, যে আবু বকরের কথা বলেছেন হিজরতের রজনীতে 1 কদমের নেকি 1 পাল্লায় দিলে গোটা পৃথিবীর মানুষের নেকি 1 পাল্লায় দিলে আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ,
আবু বকরের সকল নেকিগুলি আপনার গুনাহগার উম্মতের জন্য আজকে আমি আবু বকর ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। নবীজি সালামের জবাব